যেটি আসলে অবৈধ ঘোষিত হয়ে যাওয়ার কথা ছিল, সেটি বলছে যে এই সংবিধান সংশোধনের চেষ্টা করলে বা এর সমালোচনা করলে বা এই বিষয়ে কোথাও কোনো সভা সমিতি করলে আপনার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে বুঝতে পারেন আসলে এটা কোনো সংবিধান না। তো যেই সংবিধানটি সংবিধান না, সেইটা আপনি এখন নতুন করে কি কাটছাড়া করবেন? কাজে প্রথমে সিদ্ধান্তে আসতে হবে এই সংবিধান দিয়ে কোনো কাজ হবে না, নতুন সংবিধান লাগবে। এবং এই কথাগুলি আমি আপনাকে যখন বলতেছি, এই কথাগুলো আমি একটা জায়গায় বলতে চেয়েছিলাম আজ থেকে 10-12 বছর আগে। আমাকে সরাসরি বলা হলো যে সব কথা আপনি বলবেন না, তার কারণ এটা এই কথা বলার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। আমার বলতে দ্বিধা নাই। আজ এই যে যাকে এই দায়িত্ব এখন দেওয়া হয়েছে, সেই স্বাধীন মালিক আমাকে বলেছে যে এইগুলিও বলা যাবে না। আমাদের দেশে কমিশন সৃষ্টি বা কমিশনের কাজের কোনো ইতিহাস নাই। এ পর্যন্ত পাকিস্তান আমল থেকে কোনো কমিশন কোনোভাবেই তাদের অর্জিত যে লক্ষ্য তাদের সামনে দেওয়া হয়েছিল তারা অর্জন করতে পারেনি। তার সব থেকে বড় প্রমাণ একটার পর একটা শিক্ষা কমিশন। কাজে কমিশনের উপর খুব ভরসা করে আমাদের কিছু হবে না। আমাদের যেটা করা দরকার, আমার বিজ্ঞ এখানে যিনি উপস্থাপন করেছেন তিনি একটা কথা সুন্দর বলেছেন যে দেরি না করে আমাদের সংবিধান প্রণয়নের জন্য একটা গণপরিষদ তৈরির ব্যবস্থা করা। এইটা যদি আমরা করতে পারি তাহলে জাতি বেঁচে যাবে। আর যদি এটা করতে না পারি, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমরা এমন এক পরিস্থিতির সম্মুখীন হব যা কখনো আমরা পূর্বে কল্পনা করিনি। কারণ বর্তমানে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার চলছে, এটা আসলে কতখানি বৈধ আর কতখানি বৈধ না, এই প্রশ্ন সাংবিধানিকভাবে আইনগতভাবে থেকে গেছে। তবে একটা ভালো কাজ হয়েছে যে সংসদের স্পিকার পদত্যাগ করেছে। এখন আরেকটু ভালো কাজ হবে যদি আমাদের এই স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট গভর্নমেন্টে রেখে যাওয়া রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আমরা যথাযথভাবে তো বিদায় দিতে পারবো না। যথাযথভাবে বিদায় দিলে ওনার বিচার করতে হবে, এমনকি ফাঁসি হইতে হবে। এবং ওনাদের আইনি ফাঁসি হইতে হবে। আর আরেকটা ব্যাপার লক্ষ্য করবেন, যে ট্রাইব্যুনালটি করা হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচার হচ্ছে সেই আগে কুখ্যাত আইন দ্বারা। এটা দেশের জন্য অসুবিধা। আমি জানি না কি আইনি বুদ্ধিতে এসব করা হচ্ছে। আমি আপনাদের আইনের ছাত্র হিসেবে, আইনের শিক্ষক হিসেবে এবং একজন রিটায়ার্ড ল প্রফেসর হিসেবে ঢাকা ইউনিভার্সিটির এবং বিভিন্ন দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করার আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এই সংবিধান কাটাছেঁড়া করে কিছু করতে পারবো না। আমাদের নতুন সংবিধান অবশ্যই প্রণয়ন করতে হবে এবং চুপ্পু সাহেবকে তাড়াতাড়ি বিদায় দিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে বৈধতা দিতে হবে। কারণ ওনার বৈধতা প্রশ্নটি এখনো প্রশ্নবিদ্ধ। এই প্রশ্নবিদ্ধ অবস্থাতে উনি যা করতেছেন এটা বিশাল করতে অনেক কিছু করতেছেন। কারণ উনি ব্যক্তি হিসাবে আমাদের সকলের চাইতে অনেক অনেক উঠবে। আমি আবারও বলতেছি, আমি কোনো কমিশনের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করি না। এর কারণ ইতিহাসে শিক্ষা। কারণ আমাদের দেশে বা পাকিস্তানে এমনকি ইন্ডিয়াতে পর্যন্ত, ইন্ডিয়াতে কিছু কিছু ফল তারা পেয়েছে। কোন কমিশন, এইসব কমিশন কি করে? এইসব কমিশন মিটিং করে। এইসব কমিশন কি করে? এইসব কমিশন আলোচনা করে। এইসব কমিশন কি করে? একবার কাটে, আবার লেখে, আবার কাটে। একই জিনিস 30 বার করে লেখে, 30 বার করে কাটে। এই কমিশন দিয়ে কিছু হবে না। আমরা প্র্যাকটিক্যালি জরুরি অবস্থার মধ্যে আছি। এত রক্ত আমরা দিয়েছি। আমার ছাত্রদের আমি সরাসরি চিনি, এমন সব ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আছি আমরা। এবং এইখান থেকে আরো 20,000-এর ইয়ে পাওয়া গেছে। 20,000 ছাত্রছাত্রী, যুবক
জনতা লিস্ট পাওয়া গেছে যারা আংশিকভাবে অথবা পরিপূর্ণভাবে বিকলাঙ্গত্ব স্বীকার করছে। এদের পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। এখন পর্যন্ত সবাই আমরা লিপ সার্ভিস দিচ্ছি। এদের সঠিক ব্যবস্থার জন্য যা করা দরকার তার কিছুই 10%-এর 1% হয়। এখন ভবিষ্যতে দেখেন, এখনই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। আপনারা খুব ভালো করে ক্যাচ করবেন। গতকালকেই সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিটিং করতে পারে না। দেশ কিন্তু কঠিন বিপদের দিকে অগ্রসর হচ্ছে। যারা রক্ত দিল, যারা এত, আমরা মনে করি 2 মাসের 1 মাসের, আমি সাক্ষী, এরা 17-18 সাল থেকে জীবন বাজি রেখে প্রত্যেকটা ছেলে, যাদেরকে আপনারা অধিকাংশ সমন্বয়, জীবন বাজি রেখে, ক্যারিয়ার বাজি রেখে, নিজেদের যৌবন জীবন বাজি রেখে ঠিক 71-এ আমরা যেরকম স্বাধীনতা সংগ্রাম করেছি ওই রকম স্বাধীনতা সংগ্রামী তারা নেমেছে। আল্লাহকে সাক্ষী রেখে ওরা নেমেছিল, আল্লাহ ওদের বিজয় দিয়েছে। 71-এর বিজয়কে আমরা ধ্বংস হতে দিয়েছি, এই বিজয়কে যেন আমরা ধ্বংস হতে না। আমি এর থেকে বেশি লম্বা কথা বলতে পারবো না। আমি শিক্ষক মানুষ, আমাকে বলতে দিলে আমি এখন ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। কাজেই আমি শিক্ষক হিসাবে আপনাদেরকে কোনো অবস্থাতে, আপনারা আমার শিক্ষক, এখন আপনাদের কাছ থেকে আমি শিখব, সেই জন্য আমি এখানে আসছি। শাহ আলম ভাইয়ের কৃতিত্ব সব শাহ আলম ভাইয়ের। জি, একটা প্রশ্ন আছে। জি, আপনি যথার্থই কথা বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা যা মানে শপথ গ্রহণটাই একটি প্রশ্নবিদ্ধ সাংবিধানিক ভাবে। আর আরেকটি কথা হচ্ছে যে এই যে কমিশনগুলো গঠন করা হলো, এই কমিশনগুলো গণতান্ত্রিক ভাষায় কতটা বৈধ, এটা নিয়েও প্রশ্ন আছে। আরেকটি কথা হচ্ছে যে গণপরিষদ যে গঠন করার কথা বলছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই। এই গণপরিষদের কমিটির জন্য কোনো গণভোটের প্রয়োজন কিনা, ওই গণপরিষদের বৈধতার জন্য, সে সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। খুবই মূল্যবান প্রশ্ন। আপনার এই প্রশ্নের দাম কত আমি বলতে পারবো না, তবে এই গণভোটের বিধানটিও আমাদের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে অত্যন্ত সুকৌশল। যারা এইটা সংশোধনের কাজে নিয়োজিত ছিল তারা বলে আমরা কেউ জানতাম না যে এইটা কেন গণভোটের কোন সংবিধান থেকে গণভোটের ব্যবস্থা দূরীকরণ করে ফেলা হয়, এইটার কোনো নজিরই নেই। আরেকটি সম্পর্ক প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যে বিশেষ ট্রাইব্যুনালটি করেছে সাবেক প্রধানমন্ত্রী বিচারের জন্য, সেখানকার চিফ প্রসিকিউটর একটি রাজনৈতিক দলের সমর্থক এবং তিনি একটি দল করেন। তো এখানে নানা মানুষের ন্যায় বিচার নিয়ে যে প্রশ্নটি উঠেছে, সে প্রশ্নটি এই আন্দোলনটিকেই রাজনৈতিকভাবে